फ्रेंड्स আমি মিত এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি এবং আমার সাথে রয়েছে আমার ভাই তোমার নাম বলে দাও। মিত। এবং অবশেষে আমার চ্যানেলে সেই সারপ্রাইজটি এসেছে। আজকে আমি নিয়ে চলে এসেছি পেপার দুর্গা আইডল মেকিং বা কাগজের দুর্গা প্রতিমা। তো এইটার কথাটা আমি তোমাদের অনেকবারই বোঝানোর চেষ্টা করেছি এবং আমি আমার ফার্স্ট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এটি শেয়ার করেছিলাম যে আমি 2021-এর পেপার মেকিং ভিডিও পুরো সিরিজ আমি তোমাদের কাছে নিয়ে আসবো এবং এটা হচ্ছে পার্ট 1, এরপরে পার্ট 2, 3, 4 এরকম পুরো একটা সিরিজ আসতে চলেছে। তো তোমরা সেই ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে আজকে আমি ঠাকুরকে ড্র করে আজকে শুধু কালারটা করব এবং এর পরের পার্টে আমি ঠাকুরের ডিটেলিং করব এবং ঠাকুরের যে বাহন মহিষাসুর এগুলো ড্র করব এবং ঠাকুরের চোখ আঁকবো। তো আমি পেপার দুর্গা আইডল মেকিং বিগত 6 বছর ধরে করে আসছি এবং এটা আমার 7 নম্বর বছর। তো আমি যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করব, বাট সব কিছু তো তোমাদের অতটাও ডিটেলসে দেখানো সম্ভব নয়, তা আমি যতটা দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করে দিও এবং শেয়ারের মাধ্যমে এরাও দেখার সুযোগ করে দিও। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা দেখে নিই এবং ভিডিওটা দেখতে দেখতে তোমাদের সাথে আরও কথা হবে। আমি এখানে সবকটা ঠাকুর আর্ট পেপারের ওপর ড্র করে এখানে কাঁচি দিয়ে কেটে রেখেছি। এবারে যদি সবকটা দেখাতে যাই ডিটেলসে তাহলে অনেকটা ভিডিওটা বড় হতো। এবং আমি এখানে এখন মা দুর্গার যে হাতটায় মা দুর্গা ত্রিশূল ধরবে সেই হাতটিকে আমি এখন কেটে নিচ্ছি, কারণ আমি মা দুর্গাকে যেহেতু শাড়ি পরাবো সেই জন্য। তো তোমাদের একটু বলে রাখি যে এবছরের দুর্গার প্রতিমাটা আমি সাবেকি করছি না, আমি একটু ইউনিক স্টাইলের করতে চলেছি, তাই সব কিছু একটু অদ্ভুত হবে। তো এখানে মা দুর্গার যে হাতটা রয়েছে সেটা আমি হাফটা কেটেছি, কারণ পুরোটা কাটলে এখানে বডি পার্ট দুটো আলাদা হয়ে যেত। এরপর ঠিক একইভাবে আমি এখানে কার্তিকের হাতটাও কেটে নিচ্ছি। গণেশ ঠাকুরের হাতটাও আমরা ঠিক সেম ভাবে এখানে কেটে নিচ্ছি। এরপর এখানে আমি মা সরস্বতীর হাতটাও কেটে নিচ্ছি। অ্যান্ড এখানে তোমরা বিনাটাও কেটে নেবে, আমি কিন্তু বিনাটা কাটতে ভুলে গিয়েছিলাম, কিন্তু পরে আমি সেটা কেটে নিয়েছি। এরপর আমি একটা মাউন্ট বোর্ডের ওপরে এখানে আঠা লাগিয়ে মা দুর্গাটা লাগিয়ে নেব, কিন্তু আমি যে হাতটা এখানে কেটে রেখেছিলাম সেইটা বাদে আমি পুরো ঠাকুরটাতে আঠা লাগাচ্ছি এখন। এরপরে আমি এখানে ঠিক আঠাটা লাগিয়ে যে হাতটা লাগিয়েছিলাম, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ, সেটা কি সুন্দর উঠে গেছে। এরপরে আমি বাকি হাতটা এখানে কেটে নিচ্ছি। এরপর আমি এখানে কার্তিক ঠাকুরটাও লাগিয়ে নিচ্ছি, কিন্তু এই কেটে রাখা হাতটা বাদ দিয়ে আমি এখানে আঠা লাগিয়ে লাগাচ্ছি। তো এইভাবে আমি এখানে প্রত্যেকটা ঠাকুর এখন লাগিয়ে দেবো। প্রত্যেকটা ঠাকুর আমি এখানে মাউন্ট বোর্ড লাগিয়ে কাট করে নিয়েছি। তো তার কারণ হচ্ছে প্রত্যেকটা ঠাকুর খুব শক্তপোক্ত হবে। অ্যান্ড আমি এখানে মা দুর্গা এবং লক্ষ্মী সরস্বতীর হাতে তাদের অস্ত্র দিয়ে দিয়েছি, শুধুমাত্র কার্তিক আর গণেশ বাদ দিয়ে। এরপরে আমি মা দুর্গার ওই কেটে রাখা হাতটার মধ্যে এখন আমি মাউন্ট বোর্ডের একটা টুকরো লাগিয়ে নিচ্ছি, যাতে হাতটা একটু শক্তপোক্ত হয় সেই জন্য। তো আমি এখানে এখন মাউন্ট বোর্ডের এক্সট্রা অংশগুলো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি।
তো আমি এইভাবে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবারই হাতগুলো কেটে নিয়েছি এবং আমি মা লক্ষ্মীর যে ঘরটা এবং মা সরস্বতীর বীণা ঠিক একইভাবে কাট করে নিয়েছি। অ্যান্ড আমি এখন মা দুর্গার কালার করে নিচ্ছি। তো আমি এখানে মা দুর্গার লেমন ইয়েলো কালার করছি। অ্যান্ড আমি এখানে মা দুর্গার যে ব্লাউজটা রয়েছে সেটা আমি রেড কালার করছি। অ্যান্ড আমি লক্ষ্মী সরস্বতীরও ঠিক একই কালার করব। অ্যান্ড এরপর আমি এখানে মা সরস্বতীর কালার করে নিচ্ছি। অ্যান্ড আমি এখানে মা সরস্বতীর কালারটা পিওর হোয়াইট করছি না, আমি হোয়াইটের সাথে হালকা করে টিন্ট কালার মিশিয়ে করছি। তো আমি এখানে মা লক্ষ্মীর কালারটা দেখাচ্ছি না, কারণ আমি মা দুর্গাতে যে লেমন ইয়েলো কালারটা ইউজ করেছিলাম ঠিক একই কালারে মা লক্ষ্মীতে করব। অ্যান্ড এরপরে আমি এখানে গণেশ ঠাকুরের কালারটা আমি এখানে ঠিক একই কালার করে নিচ্ছি, হালকা টিন্ট অ্যান্ড হোয়াইট কালার মিশিয়ে। তো আমি এখানে গণেশের হেডটা করছি। হ্যাঁ, পরে এটা একটু শুকিয়ে গেলে আমি গণেশের বডির কালারটা করব। এরপরে আমি এখানে কার্তিক ঠাকুরটা কালার করে নিচ্ছি। কার্তিক ঠাকুর আমি এখানে টিন্ট কালার করছি। এরপরে আমি এখানে গণেশ ঠাকুরের কালারটা পিঙ্ক কালার করে নিচ্ছি বডিটা। এখন আমি মা দুর্গার ব্লাউজের যে হাতার যে পার্টটা রয়েছে সেটাতে আমি এখন হোয়াইট কালার করে নিচ্ছি। অ্যান্ড আমি শাখাগুলোকে হাইলাইট করার জন্য আমি এখানে হোয়াইট কালার করে নেব। এখানে আমি টুথপিকের মাধ্যমে আমি ব্লাউজের হাতাগুলোতে রেড কালারের ডট ডট দিয়ে দিচ্ছি, যাতে দেখতে আরো সুন্দর। আমি এখানে এখন রেড কালার দিয়ে মা দুর্গার সিঁদুরটা করে নিলাম। অ্যান্ড আমি এখন ব্ল্যাক কালারের চুলটা করে নিচ্ছি, বাট আমি এখানে পাটের চুল ইউজ করব। তো এইভাবেই আমি এখানে প্রত্যেকটা ঠাকুর কমপ্লিট করে নিয়েছি। তো তোমরা দেখে নাও ঠাকুর। তো এখানে আমি ব্রাউন কালার দিয়ে কার্তিকের জুতোটা করে নিচ্ছি। অ্যান্ড সেম ভাবে আমি গণেশের জুতোটা করে নেব। এখন আমি মা সরস্বতীর বীণাটা আমি এখানে ব্রাউন কালার করে দিচ্ছি। অ্যান্ড আমি এখানে বীণার কিছুটা অংশ ছাড় রেখে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি গণেশের জুতোটা এখানে ব্রাউন কালার করে নিয়েছি। এরপরে আমি এখানে মা দুর্গার মুকুট এবং হাতের অস্ত্রগুলো কালার করে নেব। তো আমি এখানে মেটালিক কালার ইউজ করছি, মেটালিক গোল্ড কালার ইউজ করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো কালারগুলো করে নেওয়া যাক।
ঠিক একইভাবে আমি এখানে প্রত্যেকটা অস্ত্র কালার করে নিলাম। তো এরপরে আমি এখানে মা দুর্গার মুকুটটা কালার করে নিচ্ছি। তো আমি এখানে ঠাকুরের হাতের গয়নাগুলোতে এই মেটালিক গোল্ড কালারটা দিয়ে দিচ্ছি যাতে একটু হাইলাইট কাট হয়। অ্যান্ড এখানে আমার প্রত্যেকটা ঠাকুরের অস্ত্র শস্ত্র কালার করার কাজটা কমপ্লিটলি। অ্যান্ড এখানে আমি প্রত্যেকটা ঠাকুরের পায়ে নুপুর করে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দিও। এবং এটা ছিল পার্ট 1, এরপরে পার্ট 2 আসছে খুব তাড়াতাড়ি, হয়তো আমি এই সপ্তাহের মধ্যেই ভিডিওটা আপলোড করতে পারি। তো আজকের জন্য এতটাই। তো তোমরা যে পুরো ভিডিওটা দেখলে তার জন্য তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ। তো টিল দেন কিপ ওয়াচিং, বাই বাই।